অনেক দিনের শখ ছিল এই কেকের বোর্ডগুলো দিয়ে আমার কিচেনের জন্য একটা ওয়াল হ্যাঙ্গিং বানাবো। তো এটা অবশেষে আমি করতে পেরেছিলাম। আমি কিচেনেরও একটা করতে চেয়েছিলাম, আর বাইরের মেইন ডোরেও একটা করতে চেয়েছিলাম। তবে দেখলাম যে মেইন ডোরের থেকে আগে কিচেনেরটা করলে সেটা বেশি ভালো হবে। এর বিভিন্ন কারণ আছে। তো সেটা আরেকদিন বলবো আপনাদের সাথে। আমি এই বোর্ডটা, ওয়াল হ্যাঙ্গিংটা কি ইউজ করেছি সেটা আপনাদেরকে বলি। ক্লে ইউজ করেছি, আর হচ্ছে পোস্টার কালারগুলো, অ্যাক্রিলিক কালার দিয়ে আমি এই ওয়াল হ্যাঙ্গিংটা করেছি। আমার থাম্বনেইলে দেয়া আছে এটার ফাইনাল লুকটা। তো যে কেউ চাইলেই আসলে একটা বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর করে, নিজের মতো করে ডিজাইন দেওয়া। আর এটার কিন্তু একটা আলাদা হ্যাপিনেস কাজ করে নিজে যদি বানিয়ে নেই। আর এটা দেখতে পাচ্ছেন আমার আসলে লেখাগুলো একটু সমস্যা হয়েছে। কিচেন লেখাটা অনেকটা কনজাস্টেড হয়ে গিয়েছিল, মানে আর একটু স্পেস এই বাম পাশে লিখলে তাহলে ভালো সুন্দর দেখা যেত। তো যাই হোক, প্রথম ফার্স্ট ট্রাই হিসাবে আমার মনে হয় না অতটা খারাপ হয়েছে। তো ভালোই হয়েছিল, ফাইনাল লুকটা দেখলে বুঝবেন। আর সবচেয়ে বড় কথা কি, একটা কাজ আপনি করতে গেলে বুঝতে পারবেন যে এটা করতে গেলে কোন বিষয়ে খেয়াল রাখতে হবে। পরবর্তীর কাজটা কিন্তু প্রথম কাজটার থেকে অবশ্যই পারফেক্ট হবে। এখন আমরা যারা বাসায় অনেক ব্যস্ত থাকি সংসারের কাজ নিয়ে, তাদের পক্ষে আসলে এই ধরনের কাজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তার উপর যাদের ছোট বেবি থাকে তাদের নিয়ে তো এগুলো করাটা আসলেই এক প্রকার ইম্পসিবল মনে হয় আমাদের কাছে। তারপরেও আমাদের তো ভিতরের কিছু শখ থাকে, কিছু ইচ্ছা থাকে, সেটারও কিন্তু একটু যত্ন নেওয়া দরকার। নিজের ইচ্ছাগুলো পূরণ করাও দরকার। তাহলে দেখবেন আপনার মন অনেক ভালো থাকবে, ব্রেনও ভালো থাকবে। এখন আমি আমার আরও কিছু কথা আপনাদের সাথে বলবো। এটা তো আজকে যে ভিডিওটা দিলাম এটার বিষয়ে কিছু কথা বলে নিলাম। আর এখন বলবো নিজের জীবনের কিছু কথা। যেহেতু আমার চ্যানেলটার নামই হচ্ছে লাইফটেল অর্থ হচ্ছে জীবনের গল্প, মানে জীবনের কথাগুলো, কাহিনীগুলো, অভিজ্ঞতাগুলো, এগুলোই আমার চ্যানেলে আমি শেয়ার করব বা করে থাকি। এখন আমার জীবনে আসলে আমি কেন কোনো কিছু করতে পারলাম না, কোনো কিছু করতে পারা মানে দেখেন, একটা মানুষের কিন্তু মানুষ ছোটবেলা থেকে শিক্ষা গ্রহণ করে, বড় হয়। মানে একটা মানুষের জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন। সেই কারণেই কিন্তু আমাদের জীবনধারার ধাপগুলো এভাবেই চলে আসছে। কিন্তু আমরা দেখা যায় বিশেষ করে নারীরা অর্থ উপার্জনের দিকটায় অনেক পিছিয়ে। আমরা কিন্তু এখন বর্তমানে নারীরা অনেক এগিয়ে গেছে, এটা ঠিকই। আবার কিন্তু আরেক অপর দিকটা যদি দেখেন, নারীরা কিন্তু পিছিয়েও কম নেই। সবাই কিন্তু আর এটা সম্ভবও না আসলে। সবাই যে সবাই যদি একই দিকে যায় তাহলে কিন্তু অন্য দিকটা নিচে হেলে পড়বে। এটা কিন্তু সম্ভবও না। সমাজের ব্যালেন্স কিন্তু থাকবে না। সেটা অন্য কথা। কিন্তু আমার জীবনে আমি বলবো যে একজন মানুষের সফল হতে হলে অবশ্যই তার জীবনের একটা লক্ষ্য থাকতে হবে। অবশ্যই আমি বলব একটা মানুষের বয়সে, জীবনের একটা বয়সে কিন্তু মানুষ সবচেয়ে বেশি এনার্জেটিক থাকে, সবচেয়ে বেশি ক্রিয়েটিভ চিন্তা করে থাকে, বা ফ্রুটফুল চিন্তা করে থাকে যে আমাকে কিছু করতে হবে জীবনে। এই লক্ষ্যটা কিন্তু সবারই থাকে।
হয়তো অনেকে তার লক্ষ্য অর্জন হয় না, আবার অনেকের হয়। কিন্তু আপনার যদি একটা লক্ষ্য আপনার সেইভাবে আপনি সেট করেন যে সেই লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে। আপনি হয়তো ওই লক্ষ্যে না পৌঁছালেও ওর থেকে একটু নিচে হলেও কিন্তু কিছু অর্জন করবেন আপনি। কিন্তু আপনার জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে, এইম না থাকে তাহলে কিন্তু সমস্যা। তো আমার আ জীবনের সবচেয়ে বড় ভুলই ছিল এইটা যে আমার জীবনে আসলে কোনো এইম ছিল না। আর এটা না হওয়ার পিছনে অনেক কারণ আছে। কারণ একটা বাচ্চার পারিপার্শ্বিক আ পরিবেশ যদি সেরকম না থাকে তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব না তার চিন্তা আ পরিধিটা সেই লেভেলে বাড়ানো। আমার কথাগুলো হয়তো কঠিন লাগছে আপনাদের কাছে, কিন্তু আমি বলব আপনাদের শিশুদেরকে, আপনাদের সন্তানদেরকে অবশ্যই আপনারা স্বপ্ন দেখাবেন। বড়, বড় স্বপ্ন দেখাবেন এবং তাদেরকে আ সেই রোডে উঠায় দিবেন স্বপ্ন বাস্তবায়নের, এবং তাদের অবশ্যই বলবেন তাদের জীবনের জন্য একটা লক্ষ্য তারা সেট করে, তারা কি করতে চায়। তো আজকে দেখলাম কথা বলতে, বলতে অনেকটা সময় চলে গেছে আমার ভিডিওর। আর বেশি কথা আমি বাড়াবো না। তো সবার আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।